সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার নিউ ভিডিও। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ভিডিওর টাইটেল হচ্ছে সামারি অফ দ্য লটস ইটার। লর্ড আলফ্রেড টেনিসনের এই যে বিখ্যাত কবিতাটি, সেই কবিতাটি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটা হচ্ছে বিশাল একটি কবিতা, যেটি লাইন বাই লাইন হচ্ছে আমাদেরকে এখনই পড়ানো সম্ভব না। আমরা হচ্ছে পরবর্তীতে এটির উপর ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেবো। তোমাদেরকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এই সামারির যে ভিডিওটি সেটি হচ্ছে শুরু করতে চাই। তো ভিডিও শুরু করার আগে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সেই পুরাতন কথাটি বলতে চাই। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে হচ্ছে ধন্যবাদ তোমাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সামারি অফ লটস-ইটার, এটি হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি তোমরা হচ্ছে আমার যে ফেসবুক পেজ সেটিতে তোমরা পাবা, এবং একই সাথে তোমরা হচ্ছে পিন্টারেস্ট এবং ডেইলিমোশন যে চ্যানেলগুলি সেগুলিতে হচ্ছে আমার এই ভিডিওগুলো পাবে। আশা রাখি তোমরা হচ্ছে সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিবে, এবং এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি তোমাদের এই ভিডিওতে তোমাদের যত রকম সমস্যা আছে এই টপিকের উপর সেগুলোর সমাধান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। দ্য লটস-ইটার ইজ এ পোয়েম বাই আলফ্রেড টেনিসন। তো আমরা জানি যে এটা আলফ্রেড টেনিসনের একটা পোয়েম। ফার্স্ট ব্যারন টেনিসন, এবং প্রথমে যার নাম আসলে ছিল ব্যারন টেনিসন, পাবলিশড ইন টেনিসনস 1832 পোয়েট্রি কালেকশন। টেনিসনের যে 1802 সালের যে পোয়েট্রি কালেকশন সেটার মধ্যে হচ্ছে এইটি প্রকাশ করা হয়েছিল। ইট ওয়াজ ইনস্পায়ার্ড, এবং এটি আসলে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি বাই হিজ ট্রিপ টু স্পেন, মানে স্পেনে যখন তিনি একটি জার্নি করেছিলেন, যাত্রা করেছিলেন উইথ হিজ ক্লোজ ফ্রেন্ড আর্থার হল্লাম, তার প্রিয় বন্ধু আর্থার হল্লামের সাথে। হোয়ার দে ভিজিটেড দ্য পায়ারনিস মাউন্টেন, যেখানে তারা হচ্ছে পায়ারনিস মাউন্টেন নামে একটি যে মাউন্টেন অর্থাৎ পর্বত সেগুলোকে ভ্রমণ করার পর। দ্য পোয়েম ডিসক্রাইবস এ গ্রুপ অফ মেরিনার্স হু আপন ইটিং দ্য লটস। এখানে হচ্ছে একদল মেরিনার অর্থাৎ সামুদ্রিক যাত্রীর কথা বলেছে, যে যারা লটস খাওয়ার পর আর পুট ইনটু অ্যান অল্টার্ড স্টেট, তারা হচ্ছে একটি মানে একটি অর্ধচেতন অবস্থায় চলে যায়, অ্যান্ড আইসোলেটেড, এবং হচ্ছে তারা হচ্ছে একাকিত্ব হয়ে যায় ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের পৃথিবী থেকে। দ্য লিটল অ্যান্ড কনসেপ্ট ড্রাইভার্স, এই যে সামান্য এবং ছোট্ট একটি মানে কনসেপ্ট অর্থাৎ একটি ধারণা, ড্রাইভস ফ্রম দ্য লটস-ইটার ইন গ্রিক মিথোলজি। এটি আসলে গ্রিক মিথোলজি থেকে এই ঘটনাটিকে নেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সামারিতে চলে যাই। সামারি। ওডিসাস টেলস হিজ মেরিনার্স, অর্থাৎ এই ওডিসার যখন আসতেছিল সে একটা যুদ্ধ শেষ করে, তখন হচ্ছে সে তার এই মেরিনারদেরকে বলল যে তারা যেন সাহস ধরে রাখে, এবং তাদেরকে নিশ্চিত করলো যে তারা খুব শীঘ্রই তারা হচ্ছে এখানে তাদের বাড়িতে পৌঁছে যাবে। ইন দ্য আফটারনুন, বিকালবেলা, দে রিচ এ ল্যান্ড, তারা হচ্ছে এমন একটি জায়গায় চলে আসলো, ইন হুইচ ইট সিমড অলওয়েজ আফটারনুন, এবং জায়গাটিকে মনে হলো যে এখানে সবসময়ই আফটারনুন বিকাল থাকে। বিকজ অফ দ্য ল্যাঙ্গুইড অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার, কারণ হচ্ছে এর যে ঠান্ডা এবং হচ্ছে একটি মানে সশব্দপূর্ণ একটি যে পরিবেশ, তার জন্য। দ্য মেরিনার সাইট হিজ ল্যান্ড অফ স্টিম, এই মেরিনাররা হচ্ছে এই যে ল্যান্ড অফ স্টিমস এই জায়গাটিকে তারা একটি ঝর্ণার জায়গা নামে দেখলো। উইথ ইটস গ্লিমিং রিভার, এটার জলজল করা নদী, ফ্লোয়িং টু দ্য সি, যেটা হচ্ছে সাগরে প্রবাহিত হচ্ছে। ইটস 3 স্নো ক্যাপড মাউন্টেন্স টপস, এবং এখানে তিনটি হচ্ছে কেপড মানে স্নো কেপ তুষার ঢাকা হচ্ছে 3টি মাউন্টেন্স টপস, মানে 3টি পাহাড়ের চূড়া আছে। অ্যান্ড ইট শ্যাডো পাইন গ্রোয়িং ইন দ্য ভেল, এবং এখানে দেখা যাচ্ছে যে এই শ্যাডো পাইন মানে শ্যাডো পাইন ছায়াযুক্ত পাইন গাছ হচ্ছে এখানে বেড়ে উঠতেছে এই উপত্যকায়। দ্য মেরিনার্স আর গ্রেটেড বাই দ্য মাইল্ড ইয়েল্ড মেলানকলি লটস-ইটার, এই চির যে মেলানকলি তীব্র লটস-ইটার, এই লটস-ইটার দিকে তাদের চোখ হচ্ছে, তারা এটাকে পছন্দ করলো। হোজ ডার্ক ফেসেস, যাদের যে অন্ধকার মুখগুলো, এপিয়ার পেল মানে এগেনস্ট দ্য রোজি সানসেট, তাদের মুখগুলো এরকম একটা রোজি গোলাপের মতো একটা যে সূর্যাস্ত সেটার মধ্যে তাদেরকে এটাই ফ্যাকাশে লাগতেছিল। দিস লটস-ইটার, এই লটস-ইটার কাম বিয়ারিং দ্য ফ্লাওয়ার, তারা হচ্ছে আসলো এখানে ফ্লাওয়ার মানে নিয়ে, সাথে করে ফুল নিয়ে, অ্যান্ড ফ্রুট অফ দ্য লোটাস, এবং লটস যে ফল সেগুলো নিয়ে। হুইচ দে অফার টু দ্য ওডিসাস মারিনার্স, এবং তারা হচ্ছে এই ওডিসাসের যে মেরিনার আছে তাদেরকে হচ্ছে তারা এগুলো অফার করলো, অর্থাৎ ওখান থেকে যে লটস-ইটারের বাসিন্দারা তারা হচ্ছে এখানে এসে তাদেরকে সেগুলো অফার করলো। দোজ হো ইট দ্য লটস ফিল
অ্যাজ ইফ দে হ্যাভ ফলেন ইনটু এ ডিপ স্লিপ। যারাই লটস খায় তাদের অবস্থা হয় যে তারা যেন একটা অচেতন ঘুমিয়ে যায়। দে সিট ডাউন আপন দ্য ইয়েলো স্যান্ড, তারা হচ্ছে এই হলুদ বালুতে বসে পড়লো অফ দ্য আইল্যান্ড, এই আইল্যান্ডের, অ্যান্ড কারণ হার্ডলি পারসিভ, এবং তারা হচ্ছে সহজেই মানে পারসিভ করতে পারলো না, বুঝতে পারলো না দেয়ার ফেলো মেরিনার্স স্পিকিং টু দেম, তাদের যে মেরিনার মানে তাদের সাথে যে মেরিনার তারা হচ্ছে তাদেরকে বলতেছে, হিয়ারিং শোনার পর, অনলি দ্য মিউজিক অফ দেয়ার হার্টবিট ইন দি ইয়ার্স, তারা শুধু তাদের যে মেরিনার তাদের কথা না শুনে শুধুমাত্র তাদের হার্টবিটগুলা, হৃদয়ের স্পন্দনগুলো হচ্ছে তাদের কানে শুনতে পাচ্ছে। অলদো যদিও ইট হ্যাজ বিন সুইট টু ড্রিম অফ দেয়ার হোমস, যদিও তারা হচ্ছে তাদের বাড়ি সম্পর্কে মিষ্টি স্বপ্ন দেখতেছে ইন ইথাচা, তাদের যে বাড়িটি সেটি আসলে ইথাচাতে, গ্রিকের যে একটি জায়গা সেই ইথাচাতে। দ্য লটস মেক্স দেম ওয়েরি অফ ওয়ান্ডারিং, লটস হচ্ছে তাদেরকে এই ওয়ান্ডারিং মানে তাদের যে এই চলাচল এই ব্যাপারে তাদেরকে হচ্ছে ওয়েরি মানে হচ্ছে কল্পনা প্রবণ করে ফেললো, প্রিফারিং টু লিঙ্গার হিয়ার, এইটি তারা বাদ দিয়ে তারা হচ্ছে এখানে অবস্থান করার সিদ্ধান্ত নিল। ওয়ান হু হ্যাজ ইটেন অফ দ্য লোটস, যেই হচ্ছে এই লটস খায়, ফ্রুট প্রোক্লেমস দ্যাট হি উইল রিটার্ন নো মোর, এবং সে দাবি করে ঘোষণা করে যে সে হচ্ছে আর ফিরে যাবে না। অ্যান্ড অল অফ দ্য মেরিনার্স, এবং প্রত্যেকটা মেরিনার্স বিগিন টু সিং, তারা গাওয়া শুরু করে অ্যাবাউট দিস রিজলিউশন, এই যে একটি ব্যাপার সেই ব্যাপার, টু রিমেইন ইন দ্য ল্যান্ড অফ দ্য লটস ইটার, তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় যে তারা এই লটস ইটারেই যে অঞ্চল যা বা জায়গা সেখানে হচ্ছে তারা থেকে যাবে। দ্য রেস্ট অফ দ্য পোয়েম কনসিস্ট অফ দ্য 8 নাম্বারড স্ট্যাঞ্জা, এবং পরের যে অংশ সেটি হচ্ছে এই কবিতাটি 8টি স্ট্যাঞ্জায় বিভক্ত। অফ দ্য মেরিনার্স কোরিক সং, এই মেরিনারের যে কোরিক সং অর্থাৎ কোরাজের যে গান, সেই গানের দ্বারা এক্সপ্রেসিং দেয়ার রিজলিউশন টু স্টে ফর এভার, মানে এটি আসলে প্রকাশ করে তারা যে সারা জীবন এখানে থাকতে চায় সেই বিষয়টিকে। ফার্স্ট প্রথমেই দে প্রেইজেস দ্য সুইট অ্যান্ড সুপারফিক মিউজিক, প্রথমে তারা যেটি করলো এই মিষ্টি এবং এত সুন্দর একটি গানকে, অফ দ্য ল্যান্ড এই ভূমির, অ্যান্ড দ্য লটস ইটার্স অফ দ্য লটস ইটারের এই ভূমির, কম্পেয়ারিং দিস মিউজিক, তারা হচ্ছে এই মিউজিককে তুলনা করলো টু প্যাটালস, অর্থাৎ হচ্ছে প্যাটালসের সাথে, প্যাটালস মানে হচ্ছে এখানে একটি গোবরে পোকার কথা বলতেছে, ডিউ শিশিরের সাথে, গ্রানাইট পাথরের সাথে, অ্যান্ড টার্ড আইলিডস এবং ক্লান্ত চোখের যে পাতা সেটির সাথে তারা তুলনা করলো। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা, এবং যে দ্বিতীয় স্ট্যাঞ্জা দে কোশ্চেন, তারা প্রশ্ন করলো, হোয়াই ম্যান ইজ দ্য অনলি ক্রিয়েচার ইন দ্য নেচার, কেন মানুষই পৃথিবীতে একমাত্র সৃষ্টি, ও মাস্ট টয়েল, তারাই শুধুমাত্র পরিশ্রম করবে। দে আর্গু দ্যাট, তারা তর্ক করলো, দ্যাট এভরিথিং এলস ইন নেচার, মানে নেচারের মধ্যে সব কিছু ইজ অ্যাবল টু রেস্ট অ্যান্ড স্টে স্টিল, এগুলো রেস্ট নিয়ে মানে এগুলো বিশ্রাম নেয় এবং চুপ করে থাকে। বাট ম্যান ইজ টোস্ট ফ্রম ওয়ান সরো টু অ্যানাদার, কিন্তু মানুষকে এক দুঃখ থেকে আরেক দুঃখে চলে যেতে হয়। ম্যানস ইনার স্পিরিট, মানুষের যে আত্মা, ভিতরের আত্মা, টেলস হিম, তাকে বলে দ্যাট ট্রাঙ্কুইলিটি, মানে সেই নীরবতা, অ্যান্ড কামনেস, এবং যে শান্ত পরিবেশ, অফার দ্য অনলি জয়, এটি শুধুমাত্র আনন্দ দেয়। অ্যান্ড ইয়েট হি ইজ ফেটেড টু টয়েল, তারপর তাকে পরিশ্রম করতে হয়। অ্যান্ড ওয়ান্ডার হিজ হোল লাইফ, এবং তার সম্পূর্ণ জীবন হচ্ছে তাকে চলতে হয়। ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা, তৃতীয় স্ট্যাঞ্জায়, দ্য মেরিনার্স ডিক্লেয়ার দ্যাট, এই মেরিনাররা ঘোষণা দেয় দ্যাট এভরিথিং ইন নেচার, প্রকৃতির ভিতর যা কিছু আছে, ইজ অ্যালটেড, তাদেরকে অ্যালটেড ভাগ করে দেওয়া হচ্ছে লাইফ স্প্যান, একটি জীবনের সময়, ইন হুইচ টু ব্লম অ্যান্ড ফেড, কখন ফুটতে হবে এবং কখন ঝরে যেতে হবে। অ্যাজ এক্সাম্পল অফ আদার লিভিং থিংস দ্যাট ডাই, আরও যে সকল জিনিসের উদাহরণ দেওয়া যায় যারা মারা যায়, দে সাইড দ্য ফোল্ডেড লিভ, তারা হচ্ছে এই ফোল্ডেড পাতা অর্থাৎ ভাঁজ করা পাতার কথা তারা বললো, হুইচ ইভেনচুয়ালি, যে সর্বশেষ টার্নস ইয়েলো, যেটা হলুদে পরিণত হয়, অ্যান্ড ড্রিপস টু দ্য আর্থ, এবং পৃথিবীতে পড়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফুল জুসড অ্যাপলস, এবং এই যে পরিপূর্ণ জুসালা রসালা যে আপেল, হুইচ আলটিমেটলি ফলস, যেটা সর্বশেষ পড়ে যায় টু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড দ্য ফ্লাওয়ার, এবং ফুল, হুইচ রিপেন্স অ্যান্ড ফেড, যেটি পেকে যায় এবং হচ্ছে ফেডস, ধ্বংস হয়ে যায়। নেক্সট ইন দ্য ফোর্থ স্ট্যাঞ্জা, চতুর্থ স্ট্যাঞ্জায়, দ্য মেরিনার কোশ্চেন্স, এই মেরিনাররা হচ্ছে কোশ্চেন, মানে তারা প্রশ্ন করলো, দ্য পারপাস অফ এ লাইফ অফ লেবার, মানে জীবনে যে পরিশ্রম করতে হয় সেটির উদ্দেশ্য কি, সিন্স নাথিং ইজ কমোলেটিভ অ্যান্ড দাস অল ওভার অ্যাকমপ্লিশমেন্ট লিড নাও হেয়ার, কারণ সব কিছু হচ্ছে ধ্বংসশীল এবং কোনো কিছুই শেষ পর্যন্ত টিকে থাকে না। দে কোশ্চেন, তারা প্রশ্ন করলো, হোয়াট উইল লাস্ট, কখন শেষ হবে। প্রোক্লেমিং দ্যাট, তারা ঘোষণা করলো, এভরিথিং ইন লাইফ ইজ ফ্লিটিং, জীবনের সব কিছু চলে যায়, অ্যান্ড দেয়ার ফর ফিউটাইল, এবং সব কিছুই আসলে অন্তঃসারশূন্য।
দ্য মেরিনার অলসো এক্সপ্রেস, এই মেরিনাররা আরও তারা হচ্ছে এক্সপ্রেস মানে তারা প্রকাশ করলো দেয়ার ডিজায়ার, তাদের যে ইচ্ছা ফর লং রেস্ট অর ডেথ, মানে দীর্ঘ একটা মানে হচ্ছে বিশ্রাম অথবা মৃত্যুর জন্য, আইদার অফ হুইচ উইল ফ্রি দেম ফ্রম এ লাইফ অফ এন্ডলেস লেবার, যেটা আসলে তাদেরকে এইরকম একটা পরিশ্রমের জীবন সেখান থেকে তাদেরকে মুক্তি দেবে। The fifth stanza echoes the first stanza's positive appeal to luxurious self-indulgence, অর্থাৎ এই যে ফিফথ স্ট্যান্জা এটি সেই প্রথম স্ট্যান্জার যে পজিটিভ অ্যাপিল মানে একটা ধনাত্মক যে একটি আবেদন টু লাক্সারিয়াস সেলফ ইন্ডালজেন্স, নিজের যে আনন্দের জন্য বা আরামের জন্য সেটিকেই প্রকাশ করে। দ্য মেরিনার্স ডিক্লেয়ার হাউ সুইট ইট ইজ টু লিভ এ লাইফ কন্টিনিউয়াস ড্রিমিং, সত্যি এটি কত সুন্দর একটা লাইফ যে সবসময় স্বপ্ন দেখে জীবন কাটানো। দে পেইন্ট এ পিকচার, তারা একটি ছবি আঁকলো অফ হোয়াট, মানে এমন কিছু, ইট মাইট বি লাইক টু ডু নাথিং অল ডে বাট এক্সেপ্ট স্লিপ, তারা এমন একটা ছবি আঁকলো যে সেই ছবিতে শুধুমাত্র কোনো কিছুই করতে হবে না, সারাদিন শুধু ঘুমাতে হবে, ড্রিম স্বপ্ন দেখবে, ইট লোটস লোটস খাবে, অ্যান্ড ওয়াচ দ্য ওয়েভস অফ অন দ্য বিচ, এবং বিচের মধ্যে বসে তারা হচ্ছে ঢেউ দেখবে। সাচ অ্যান এক্সিস্টেন্স উড এনাবল দেম, এরকম একটা অস্তিত্ব তাদেরকে প্রদান করলো পিসফুলি টু রিমেম্বার অল দোজ ইন্ডিভিজুয়াল, সেই সকল ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিদেরকে মনে করতে, দে ওয়ান্স নিউ, তাদেরকে যাদেরকে তারা জানতো, হো আর নাও আইদার বারিড, হয় তাদেরকে হচ্ছে কবর দেওয়া হয়েছে, হিপড ওভার উইথ এ মাউন্ট অফ গ্রাস, যেটি কবিতাতে লাইনে বোঝানো হয়েছে, অর অর ক্রেমেটেড, অথবা তাদেরকে টু হ্যান্ডফুল অফ হোয়াইট ডাস্ট সাট ইন দ্য আর্ন অফ দ্য ব্রাশ, অর্থাৎ তাদেরকে হচ্ছে ঢেকে দেওয়া হয়েছে, মানে কবর দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে। ইন দ্য সিক্স স্টেঞ্জা, ষষ্ঠ যে স্টেঞ্জা সেটিতে দ্য মেরিনার রিজন, মেরিনাররা হচ্ছে একটি কারণ ব্যাখ্যা করলো দ্যাট দেয়ার ফ্যামিলিজ, তাদের যে পরিবার, হ্যাভ প্রবাবলি ফরগটেন দেম, হয়তো তাদেরকে ভুলে গেছে একদম, অ্যান্ড দেয়ার হোমস ফলেন অ্যাপার্ট, এবং তাদের যে বাড়ি সেগুলো হচ্ছে তা আলাদা হয়ে গেছে, সো দে মাইট অ্যাজ ওয়েল স্টে ইন দ্য ল্যান্ড অফ লটোস-ইটার, তাই তাদেরকে এই লটোস-ইটারই থাকা উচিত, অ্যান্ড লেট হোয়াট ইজ ব্রোকেন সো রিমেইন, এবং তাদেরকে যেটি ভেঙে গেছে সেটিকে সেভাবে রাখতে দাও। অলদো, অর্থাৎ তারা আর হচ্ছে তাদের বাড়িতে ফেরত যেতে চায় না, মানে তাদের যে ভেঙে যাওয়া যে বাড়ি সেগুলোকে আর তারা জোড়া দিতে চায় না। অলদো দে হ্যাভ ফন্ড মেমোরিজ অফ দেয়ার ওয়াইফস অ্যান্ড সন্স, যদিও তারা তাদের যে ওয়াইফ এবং তাদের যে সন্তান তাদের মেমোরিগুলোকে ভালোবাসে, শিওরলি বাই নাও, কিন্তু নিশ্চিতভাবে এখন আফটার 10 years অফ ফাইটিং ইন ট্রয় নগরীতে 10 বছরের যুদ্ধের পর দেয়ার সান্স, তাদের যে পুত্ররা, হ্যাভ ইনহেরিটেড দেয়ার প্রপার্টি, তাদের যে সম্পদ সেগুলোকে উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছে, ইট উইল মেয়ারলি কজ আননেসেসারি কনফিউশন অ্যান্ড ডিস্টারবেন্স ফর দেম টু রিটার্ন নাও, তাই এখন ফিরে যাওয়া সত্যি হচ্ছে একটি কনফিউশন তৈরি করবে এবং হচ্ছে একটি বাধা তৈরি করবে। দেয়ার হার্টস, তাদের যে মানে হৃদয়, আর ওন আউট অফ ফাইটিংস ওয়ার, মানে এই যুদ্ধের মাধ্যমে তাদের হৃদয়টা নষ্ট হয়ে গেছে, অ্যান্ড নেভিগেটিং দ্য সিজ বাই মিনস অফ কনস্টেলেশনস, এবং তারা হচ্ছে সমুদ্রের সাথে মিশে গেছে, অ্যান্ড দাস দে প্রিফার দ্য রিল্যাক্সিং ডেথ লাইক এক্সিস্টেন্স অফ দ্য ল্যান্ড অফ দ্য লোটাস, এবং তাই তারা এই লটসের যে জায়গা সেখানে হচ্ছে তারা মারা যেতে চায়, টু দ্য কনফিউশন দ্যাট এ রিটার্ন হোম উড ক্রিয়েট, এবং যেটি হচ্ছে যে এই বাড়িতে ফিরে আসার পর তাদের যে একটি কনফিউশন তৈরি হবে, সেই কনফিউশনের চেয়ে মূলত হচ্ছে তারা এখানেই থেকে যেতে চায়। ইন দ্য সেভেন্থ স্টেঞ্জা, সপ্তম স্টেঞ্জায়, অ্যাজ ইন দ্য ফার্স্ট অ্যান্ড ফিফথ, প্রথম এবং পঞ্চম যে স্টেঞ্জায়, দ্য মেরিনার বাস্ক ইন দ্য প্লেজেন্ট সাইড, মেরিনাররা হচ্ছে তারা হচ্ছে রোদ পোহাচ্ছিল এই প্লেজেন্ট সাইড বর্তমান দৃশ্যে, অ্যান্ড সাউন্ডস অফ দ্য আইল্যান্ড, এবং এই যে দ্বীপ সেই দ্বীপের শব্দে, দে ইমাজিন, তারা কল্পনা করলো, হাউ সুইট ইট উড বি টু লাই অন ব্যাডস অফ ফ্লাওয়ার্স, এরকম ফুলের একটি বিছানায় শুয়ে থাকা কিনা সুন্দর কিনা মিষ্টি, ওয়াইল ওয়াচিং দ্য রিভার ফ্লো, যখন নদী হচ্ছে বয়ে যাচ্ছে, অ্যান্ড লিসেনিং টু দ্য একোস ইন দ্য কেভস, এবং হচ্ছে তারা হচ্ছে গুহার ভিতরে শুয়ে শুয়ে এই শব্দগুলো শুনতে পাচ্ছে। ফাইনালি সর্বশেষ, দ্য পোয়েম ক্লোজেস উইথ দ্য মেরিনার্স ভো, সর্বশেষ হচ্ছে এই মেরিনারদের একটি স্বপ্নের মাধ্যমে হচ্ছে এই কবিতাটি শেষ হয়, তাদের একটি ইচ্ছার মাধ্যমে, টু স্পেন্ড দ্য রেস্ট অফ দেয়ার লিভস রিল্যাক্সিং, তাদের এই সম্পূর্ণ জীবন এই রিল্যাক্সিং মানে সেই আর মানে বিশ্রাম নেওয়ার মাধ্যমে, অ্যান্ড রিক্লাইনিং ইন দ্য হলো লোটাস ল্যান্ড, এবং এরকম একটি অন্তঃশ্বাসশূন্য লোটাস যে ল্যান্ড সেখানে থেকে যেতে। দে কম্পেয়ার দ্য লাইফ অফ অ্যাবান্ডন, তারা হচ্ছে তাদের জীবনকে পরিত্যক্ততার সাথে হচ্ছে কম্পেয়ার করে, হুইচ দে উইল এনজয় ইন লটাস ল্যান্ড, যেটা তারা লটাস ল্যান্ডে হচ্ছে উপভোগ করবে, টু দ্য
কেয়ার ফ্রি এক্সিস্টেন্স অফ দ্য গডস, যেখানে ঈশ্বরের কোনো এক্সিস্টেন্স অস্তিত্ব নেই। হু কুড নট কেয়ারলেস, যে সামান্য মানে কেয়ারলেস মানে যত্ন কমও নিবে না অ্যাবাউট দ্য ফেমিনস মানে নারী সম্পর্কে, মানে দুর্ভিক্ষ সম্পর্কে, প্লেগ সম্পর্কে, আর্থকোয়াক নিয়ে, ভূমিকম্প নিয়ে, অ্যান্ড আদার ন্যাচারাল ডিজাস্টার্স, এমন কোনো প্রাকৃতিক যে ডিজাস্টার্স বিপদ থাকবে না দ্যাট প্লেগ হিউম্যান বিং অন আর্থ, যারা পৃথিবীতে মানুষকে হচ্ছে আক্রান্ত করে। দিস গড সিম্পলি স্মাইল আপন ম্যান, সেই সকল গড মানে ঈশ্বর হচ্ছে মানুষের উপর তাকিয়ে হাসবে। ও টিল দ্য আর্থ অ্যান্ড হারভেস্ট ক্রপস আনটিল দে আইদার সাফার্স ইন হেল অর ডেল ইন দ্য এলসিয়ান ভ্যালিস অফ হেভেন, মানে হো স্টিল দ্য আর্থ, যারা পৃথিবীতে থাকবে, অ্যান্ড হারভেস্ট ক্রপস, এবং তারা হচ্ছে ফসল ফলাবে, আনটিল দে আইদার সাফার ইন দ্য হেল, যতক্ষণ পর্যন্ত তারা নরকে ভুগবে না, আর ডুয়েল ইন দ্য এলসিয়ান ভ্যালিস অফ হেভেন, অথবা স্বর্গের যে এলসিয়ান ভ্যালি, সেই ভ্যালিতে যতক্ষণ পর্যন্ত তারা সুখ অনুভব করবে না। সিন্স দে হ্যাভ কনক্লুডেড দ্যাট, এবং তারা হচ্ছে সিন্স দে হ্যাভ কনক্লুডেড, এবং তারা এভাবেই শেষ করলো, দ্যাট স্লাম্বার ইজ মোর সুইট দ্যান টয়েল, অর্থাৎ বসে থাকাটি হচ্ছে পরিশ্রমের চেয়ে আনন্দ জটলা করা। স্লাম্বার মানে দ্য মেরিনাররা হচ্ছে রিজলভ করলো, সমাধান করলো, টু স্টপ, তারা থেমে গেল, ওয়ান্ডারিং, তাদের যাত্রা, দ্য সিস মানে সাগরে, অ্যান্ড টু সেটেল ইনস্টেড ইন দ্য ল্যান্ড অফ দ্য লটাস ইটার, এবং হচ্ছে লটসের যে এই জায়গা, সেই জায়গা হচ্ছে নিজেদেরকে বন্দি করে ফেললো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ছোট্ট করে একটু বলি, তাহলে হচ্ছে আমরা এই লটস ইটার কবিতায় যেটি পেলাম, যে ট্রয় নগরীতে 10 বছর যুদ্ধ করার পর যখন হচ্ছে এই ওডিসাস তার মেরিনারকে নিয়ে যখন সে নদী পার হচ্ছিল, নদীতে আসছিল সমুদ্রে, তখন হঠাৎ করে তারা হচ্ছে একটি জায়গায় আসে, এবং সেই জায়গাটা হচ্ছে বিকালবেলা যেখানে থাকে, এবং সেখানে হচ্ছে লটস যে ফলটি সেটি থাকে, লটসের ফল এবং ফুল খেয়ে সেই লটসের যে বাসিন্দারা তারা থাকে, এবং এই নাবিকরা হচ্ছে তাদের দেখা দেখি সেই লটস খায়, এবং লটস খাওয়ার পর তারা যে অনেক দিন পর আগ্রহ নিয়ে তাদের বাড়িতে ফেরত আসছিল, সেই বিষয়টাকে তারা ভুলে যায়, এবং তারা হচ্ছে এই লটসে সারা জীবন থাকার যে একটি চিন্তা, সেটি হচ্ছে তারা করে ফেলে, এবং শেষ পর্যন্ত তারা হচ্ছে এই লটস ল্যান্ডে শেষ পর্যন্ত থেকে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের যে লটস ইটারের যে সামারি, সেই সামারি নিয়ে আলোচনা। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাবাই।